একদিকে ৩৯ বছরের লিওনেল মেসি, আরেকদিকে ১৯ বছরের লামিন ইয়ামাল। একজন ফুটবলের ইতিহাস, আরেকজন ফুটবলের ভবিষ্যৎ। ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর ফাইনাল কোনো একটি নর্মাল ম্যাচ না। এই ম্যাচে হচ্ছে দুটা প্রজন্মের লড়াই। বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি যে নাম্বারটা নিয়ে মানুষের রিসার্চ, সবচেয়ে বেশি যে নাম্বারটা নিয়ে মানুষ বেশি এক্সাইটেড, কিউরিসিটি, সেটার মধ্যে অন্যতম হচ্ছে ১৯ নাম্বার। কারণ ১৯ নাম্বার জার্সি পরে লামিন ইয়ামাল, ১৯ বছরের লামিন ইয়ামাল ১৯ জুলাইয়ের রাতে খেলতে নামতেছে ওয়ার্ল্ড কাপ ফাইনাল। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যে সৃষ্টিকর্তার কত সুন্দর স্ক্রিপ্ট রাইটিং, তিনি জীবনটা কেমনভাবে সাজিয়েছেন যে যে কোনো মুভিকেও হার মানায়। সেটা ছিল যে লিওনেল মেসি ১৯ বছর বয়স, ১৯ থেকে ২০ বছরের এই লিওনেল মেসি ইউনিসেফের আন্ডারে যেই বাচ্চাটাকে গোসল করাইছিল সেটা ছিলেন লামিন ইয়ামাল। সো সেই লামিন ইয়ামালের এগেনিস্টে খেলবেন লিওনেল মেসি। ২০২৬ সালের ওয়ার্ল্ড কাপ ফাইনাল, ৩৯ বছরে লিওনেল মেসি। সো এই মোমেন্টামটা যেটা ক্রিয়েট হয়েছে ইন টোটালি, সেটা ছিল একটা অ্যামেজিং মোমেন্ট। অ্যান্ড বলতে গেলে পৃথিবীর সবচেয়ে সুন্দর কাহিনীর রাইটার কিন্তু আমাদের সৃষ্টিকর্তা, আমাদের জীবনে যেই লিখন তিনি লিখেছেন সেটাই, সেটার থেকে বড় কোনো আসলে স্টোরি পৃথিবীতে হইতে পারে না। সো গাইজ, মেইন কথা হচ্ছে যে ২০২৬ সালে ওয়ার্ল্ড কাপ ফাইনাল আসছে, স্পেন ভার্সেস আর্জেন্টিনার খেলা হবে। আর সেই খেলা দেখতে ওয়ার্ল্ড মুখিয়ে আছে, বিকজ দের ইজ অ্যানাদার সুপার সুপার ডুপার ম্যাচ হবে, এটাতে কোনো সন্দেহ নেই। ওয়ার্ল্ড কাপ মানে সুপার ডুপার। আর যদি ২০২২ ওয়ার্ল্ড কাপের ফাইনালের কথা বলি, অ্যাজ ইউ গাইজ উইল বি নো দ্যাট দিস ইজ অল টাইম ফেভারিট ২২-এর যে ওয়ার্ল্ড কাপ সেটা। বাট ২৬ এটা কোনো অংশে কম হবে না, কারণ এখানেও আছে দুইটা স্টোরি, যেখানে আমাদের অ্যাজ ইউজুয়াল আর্জেন্টিনারা আছেই, যেটা ২২-এ ছিল কনজিকিউটিভ 2 ওয়ার্ল্ড কাপ ফাইনালস ব্যাক টু ব্যাক খেলতেছে আর্জেন্টিনা। ফ্রান্স ১৮-২২-এ খেলেছিল এবং আর্জেন্টিনা খেলতেছে ২২-২৬-এ। আর তাদের সামনে রয়েছে রক্ত গরম ছোট্ট মার্কা পোলাপাইন, যারা হচ্ছে ১৯, ২০, ২১, ২২, ২৩-এ ঘোরাঘুরি করা স্পেনের মোস্ট ইয়াং ট্যালেন্ট এভার সিন ইন দিস ওয়ার্ল্ড। সো গাইস, ইন টোটালি যদি আমি কথা বলতে পারি, ৪-৫টা ৬-৭টা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট নিয়ে কথা বলবো, এবং এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট হবে ওয়ার্ল্ড কাপ ফাইনালের জন্য। লিওনেল মেসি মোস্ট প্রবাবলি এটাই লাস্ট ওয়ার্ল্ড কাপ হইতে যাইতেছে, এবং এই লাস্ট ওয়ার্ল্ড কাপে লিওনেল মেসি ক্যান অ্যাচিভ সামথিং, যেটা হচ্ছে তাকে এই ওয়ার্ল্ডের বিয়ন্ডে নিয়ে যাবে। অর্থাৎ এই ফুটবল, এই স্পোর্টের খেলা একমাত্র প্লেয়ার হবেন যিনি এত কিছু অর্জন করবেন যেটার কোনো লিমিট থাকবে না। প্রত্যেক মিনিট খেলতে খেলে একটা রেকর্ড হবে, প্রত্যেক মিনিট খেলতে খেলতে লামিন ইয়ামাল খেললেও একটা রেকর্ড হবে, লিওনেল মেসি খেললেও প্রত্যেক মোমেন্ট একটা রেকর্ড হবে। মাঠে নামার পর থেকে রেকর্ডটা শুরু হবে, মাঠের খেলা শেষ হওয়া পর্যন্ত একটা রেকর্ড হইতেই থাকবে। সো দিস ইজ দি মেইন সেগমেন্ট, যে লিওনেল মেসি লাস্ট ওয়ার্ল্ড কাপের রেকর্ডের বন্যা বসাই দিয়ে এমন কিছু ট্রেডমার্ক সেট করবেন যেটা আমাদের ১০০-২০০ বছর পর্যন্ত ব্রেক করা ওয়ান কাইন্ড অফ ইম্পসিবল হয়ে যাবে। লামিন ইয়ামাল ভার্সেস লিওনেল মেসি। লামিন ইয়ামাল এবার ওয়ার্ল্ড কাপে কিন্তু টোটালি তার আসল ফর্মে আসে না, যেটা আমরা যেই লামিন ইয়ামালকে আমরা চিনি সেখানে আসল ফর্মে তিনি এখন পর্যন্ত খেলেন নাই। মোস্ট প্রবাবলি ফাইনাল যদি তার ফর্ম চলে আসে, দেন ইট উড বি অ্যানাদার লেভেল, বিকজ তার সামনে থাকবে তার যে ম্যাজিক দেখানো শিখানো, বা তার যে ম্যাজিক, সে ম্যাজিকের উদ্ভাবক, দি অ্যানাদার ইউনিভার্সের প্লেয়ার লিওনেল আন্দ্রেস মেসি, যিনি খেলবেন তার সামনে। সো ম্যাজিক যার হিমসেলফ তার ভিতরেই জন্মের পর থেকে আছে। সো সেই ম্যাজিশিয়ানের সামনে দি নিউ জেনারেশনের ম্যাজিশিয়ানের খেলা। সো দুইটা জমে একদম টোটালি ব্লকবাস্টার একটা সিনেমা হইতে যেতেছে আই থিঙ্ক ওয়ার্ল্ড কাপের ফাইনাল। ফিল্ডের কথা বললে মোস্ট প্রবাবলি মোস্ট মোস্ট কি বলবো, সবচেয়ে বেশি পরিমাণে যেই মিডফিল্ডারটা বা মিড ব্লক ধরতে পারে সেটা স্পেন, মোস্ট প্রবাবলি কোনো সন্দেহ নাই। কারণ মিডফিল্ডের দুইজন প্লেয়ার দুই টিমের সবচেয়ে বেশি ইন্টারেস্টিং খেলতে পারে, রদ্রি আর এনজো ফার্নান্ডেজ। এনজো ফার্নান্ডেজের মিডফিল্ড এবং রদ্রির মিডফিল্ডে কম্পেয়ার করলে রদ্রি ইজ মোর সামনে, মানে অনেক বেশি অ্যাডভান্স লেভেলে থাকে, এবং তার আউট অফ প্লেস ভাই অন্য লেভেলের। লাইক বিলিভ মি অর নট, রদ্রি ব্যালন ডর জিতছে, কোশ্চেন ছিল মানুষের, ভাই ফ্রান্সের সাথে দেখাই দিচ্ছে কেন ব্যালন ডর দিচ্ছে। সো সেই জায়গা থেকে রদ্রি আগে থাকবে, এবং স্পেনের মোর ট্যাকটিক্যাল, স্পেন বেসিক্যালি খেলবে মোর ট্যাকটিক্যালি, এবং তারা খুব বেশি পরিমাণে মিডফিল্ড এবং ডিফেন্সিভ খেলা ট্রাই করবে এবং কাউন্টারে গোল করবে। কিন্তু ভাই আর্জেন্টিনা খেলবে কাউন্টার প্রেস এবং মোমেন্টার। আর্জেন্টিনা ইজ প্লেইং মোমেন্টার গেম, তারা কিন্তু মোমেন্টাম ক্রিয়েট করে খেলে। সো দ্যাটস উড বি অ্যানাদার ইন্টারেস্টিং থিং। বাট আমার কাছে যেটা মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপে সেই কিছু তো হওয়ার কথাই, বাট ইন্টারেস্টিংলি দি ফাইনাল উইল বি মোর ক্লাসিক্যাল অ্যান্ড মোর ইন্টারেস্টিং, অ্যাজ ওয়েল অ্যাজ দি ফাইনাল ইজ গ্রেট ড্রামা। তো গেস দেখা যাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়ে আমাদের সাথেই থাকুন।